এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু কথোপকথন আমরা প্রকাশিত করছি। বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচারিত করছে, আর এই ইউনূস সরকারের পদত্যাগের দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চরম হুঁশিয়ারি দিয়ে গেলেন। তবে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগ পার্টির একটা দ্বন্দ্ব ছিল। তো যা হোক, প্রতিটি রাজনৈতিক দল বা দলমত নির্বিশেষে আমরা বলতে চাই, শান্তি অবাধ সুষ্ঠু থাকুক পরিবেশ। একের পর এক সাধুদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হিন্দুদের ওপর যেভাবে অমানবিক, তাদেরকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, সেই মৌলবাদদের বিরুদ্ধে, সেই তাদের বিরুদ্ধে কিন্তু গর্জমানভাবে গর্জে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশাল এক হিন্দু সমাজ, সন্ন্যাসী থেকে সাধুরা প্রতিবাদে সামিল হয়েছেন। তবে ইউনূস সরকার, তিনি কোন দেশ পালিয়ে যাবেন তিনি নিজেই জানেন না। শেখ হাসিনার মতো তারও অবস্থা বা দশা হতে চলেছে। একের পর এক যেভাবে হামলা, অতর্কিত মন্তব্য, যে মৌলবাদীদের বিরুদ্ধেই আপনার ক্ষোভ, আমার ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ তো রয়েছেই বটে, আর সেখানে প্রকাশ্যে যেভাবে একটা দ্বন্দ্ব বিভাজন সৃষ্টি করছে, সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে কিন্তু একেবারে গর্জে উঠছেন বিরোধী দলনেতা। তবে স্বাভাবিকভাবে দর্শক বন্ধুদেরকে জানাবো, এই ঘটনায় কে বা কারা রয়েছে, কাদের হাত রয়েছে। ইচ্ছা যদি মনে করে তো এই বর্ডার যদি আমরা দেখি, ভারত বাংলাদেশের যে পার্শ্ববর্তী যে বর্ডার, সে বর্ডারে কার্যত ইউনূসকে আরও কড়া হুঁশিয়ারি। তবে সরকার যখন ইউনূস, তখন তিনি কি নিয়ন্ত্রণে বা পরিবর্তনে কি আনতে পারছেন না? তিনি কেন ব্যর্থতা রয়েছেন? তার মেয়ে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হয়েছিল, তার কি একটু লজ্জা বা বেহায়া বলে কিছু নেই? নিলজ্জিত একটা ইউনূস সরকার, তিনি একজন বাইক বাহিনী বলে আমরা আখ্যা দিচ্ছি, সেই সরকারের প্রতি ঘৃণা জানাচ্ছি। যে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ, একেবারে প্রকাশ্যে বলানো হচ্ছে যে জব করে দেব, এমনভাবে মাটিতে ফেলে মারবো। এই মৌলবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের কেউ আশ্রয় দিচ্ছে, সেই মৌলবাদীদের বিরুদ্ধে কিন্তু একটা গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। তবে কার্যত রাজনৈতিক মহলে 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে রাজি নয়। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।